ওঠো না, ওঠো আবির, ওঠো, ওঠো না, ওঠেন, যা ঘুমাতে পারো তুমি। আই ওঠো। তোমরা খেয়েছো? আশা খাচ্ছে, আর আকাশেরটা ওর ঘরে দিতে যাচ্ছি। নাও ওঠো তো, ধরো। কি, তোমাকে তো রেখেছি ওর সেবা করার জন্য, প্রেম করার জন্য নয়। ও ভাবি, দিনে তো ডিস্টার্ব করে। এতটাই যদি ডিস্টার্ব করো তাহলে তোমরা দুজন বাইরে যাও, আমরা দেখবো না, ডিস্টার্বও করবো না। বাইরে গেলে ভাইয়া রাগ করবে না তো? ভাইয়াকে আমি সামলাবো, তবে হ্যাঁ বেশি দেরি করতে পারবে না, তাড়াতাড়ি ফিরবে। যাও, ওকে নিয়ে যাও। ও ভাবি, চলো তাড়াতাড়ি চলো। পাশাপাশি থাকা হো আরো কিছুক্ষণ। তুমি মন দিয়ে দাও ছুঁয়ে আমার মন, তুমি রাখো না নয়নে দুটি নয়ন, আজ ভালোবাসাবাসি হো, আজ পাশাপাশি থাকা হো আরো আজ পৃথিবীটা শুধু তোমার আমার, থাকবে না এখানে কেউ জানি আর। পৃথিবীটা শুধু তোমার আমার, থাকবে না এখানে কেউ জানি আর। আজ স্বপ্ন সাজাবো দুজন, আজ মিশে রব দুটি মন আরো কিছুক্ষণ। তুমি মন দিয়ে দাও ছুঁয়ে আমার মন, তুমি রাখো না নয়নে দুটি নয়ন।
যত নিয়ম নীতি ভালোবাসার জানি এই তো রীতি। আজ করব তোমাকে আপন, আজ বাড়বে হৃদয়ের কাঁপন, আরো কিছুক্ষণ। তুমি মন দিয়ে দাও ছুঁয়ে আমারে মন, তুমি রাখো না নয়নে দুটি নয়ন। আজ ভালোবাসাবাসি হো, আজ পাশাপাশি থাকা হো, আরো কিছুক্ষণ। তুমি মন দিয়ে দাও ছুঁয়ে আমার মন, তুমি রাখো না নয়নে দুটি নয়ন। আজ ভালোবাসাবাসি হো, আজ পাশাপাশি থাকা হো, আরো কিছুক্ষণ। আমাকে জিজ্ঞাসা না করে কেন তুমি ওদেরকে যেতে দিলে? রাত 12টা বাজে, এখন পর্যন্ত ওদের কোনো ফেরার নাম গন্ধ নেই। হ্যালো, আবির চৌধুরী বলছি। আপনার ছোট ভাই আকাশ উত্তরা 6 নম্বর সেক্টরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। হোয়াট? কি হ্যালো হ্যালো, কি হয়েছে? কি হয়েছে আবির? আকাশ উত্তরা 6 নম্বর সেক্টরে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আলিয়া, কাউকে তো দেখছি না, গাড়িও নেই, অথচ ফোনে বললো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ব্যাপারটা কি? আকাশ ভাইয়া, আকাশ তোমরা নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছো? কে বলেছে? তোমার ভাইয়াকে একটা লোক ফোন করে জানালো উত্তরা 6 নম্বর সেক্টরে তোমরা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছো। শুনি তোমার ভাইয়া বেরিয়ে গেল। ও মাই গড, তোমরা থাকো, আমি আসছি। আকাশ, হ্যালো, আব্বু, আমি সাথে বলছি। কি হয়েছে মা? কোথায় সে গেল? ও, তাহলে তোরাই খেলাটা খেলেছিস? হ্যাঁ, এই খেলায় তোর জীবনের শেষ খেলা। না না, ভয় নেই, আমরা এত দুর্বল খেলোয়াড় নই যে তোকে পিস্তলের গুলি দিয়ে মারবো। আমরা তোকে খেলতে খেলতে মারবো। এই শুরু কর তোদের খেলা। আমাকে বাঁচা ভাই।
আকাশ আকাশ আঙ্কেল 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 আমার ভাইয়াকে বাঁচান আঙ্কেল আমার ভাইয়াকে বাঁচান ওরা আমার ভাইয়াকে মেরে আমার ভাইয়া রেখেছে আকাশ আঙ্কেল হ্যালো বাবা। হাই মামা। কি খবর বাপজানেরা? আবির চৌধুরী নিঃশ্বাস চিরদিনের জন্য বন্ধ। আকাশের অবস্থা এমন করে দিয়েছে যে কোনো মুহূর্তে আজরাইল তার নিঃশ্বাস কেড়ে নেবে। ভেরি গুড। সত্যি তোরা আমার হীরার টুকরো ছেলে। দুলা ভাই, আমার ভাগনারা অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে এসেছে, ওদেরকে একটু রিল্যাক্স করতে দেই। নাও রিল্যাক্স এন্ড এনজয়। বসে পড় ছোট, তাড়াতাড়ি চলো ভাইয়া। কি ব্যাপারে এই অবস্থা, আপনি কোথায় যাচ্ছেন? কি এই অবস্থা, আপনি কোথায় যাচ্ছেন? ছোট ভাইয়া। আকাশ, এই অবস্থায় তুমি কোথায় যাচ্ছ? আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? বলুন আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? আকাশ, আগে তুমি সুস্থ হও, তারপর আমি তোমাকে সব বলবো। না, আমি এখনই জানতে চাই আমার ভাইয়া কোথায়। বলুন আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? বলুন আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? দেখো আকাশ, আবিরকে খুঁজে পাওয়া যায়নি। ওরা আমার ভাইয়াকে মেরে ফেলেছে, ওরা আমার ভাইয়াকে মেরে ফেলেছে। আমি ওদের কাউকে ছাড়বো না। আমি ওদের কাউকে ছাড়বো না। ওরা আমার ভাবিকে বিধবা করেছে। আমাকে যেতে দাও। আমাকে যেতে দাও। আমি ওদের কাউকে ছাড়বো না। আমাকে যেতে দাও। দুলাভাই, হ্যাঁ, আরে শালা, আয় আয় বস। তারপর বল, নির্বাচনের খবর কি? খবর তো তোমাকে আমি আগেই বলে দিয়েছি। তোমার ফিল্ড ভালো না। ওই শালা হারামির বাচ্চা আকাশের খবর কি? শুনেছি এখনো মরেনি, তবে হাসপাতালে বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আরে ওটা বাঁচলেই কি আর মরলেই কি, যে অবস্থা হয়েছে তাতে ওর বাঁচা মরা এক সমান। কাকা, ভাবি, পাথরের মতো চুপ করে থেকো না ভাবি। নাও, কিছু মুখে দাও প্লিজ ভাবি। না খেয়ে থাকলে যে শরীর নিস্তেজ হয়ে পড়বে, মারা যাবে। আমি তো মরতেই চাই। ভাবি, যে মানুষটি আমাকে আপন করে সুখ দিয়েছিল, বেঁচে থাকার অধিকার দিয়েছিল, সেই যখন বেঁচে নেই, তখন আমার আর বেঁচে থেকে কি লাভ? আমার মরে যাওয়াই ভালো।
ভাবি না, এমন কথা বলো না। বড় ভাইয়া নেই, ছোট ভাইয়ের অবস্থাও ভালো না। তুমিও যদি এমন কথা বলো তাহলে তাহলে আমি কিন্তু তোমার আগেই মরব। আশা, আশা, ও কথা বলিস না, ও কথা বলিস না। ওহো, এত রাতে আবার কে এলো? হ্যাঁ, কে 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 বাইরে? যে ম্যান হলে তোরা আমার চোখের সামনে আমার ভাইয়াকে মেরে ফেলে দিয়েছিলি, আজ আমিও তোকে এই ম্যান হলে ফেলে মারবো। আমাকে মারিস না ভাই, আমি আর কোনোদিন কোন অন্যায় করবো না। আমাকে জীবন ভিক্ষা দে। এই এই কে কোথায় আছো? এই কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! চিৎকার কর, আরো জোরে চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। এমনি করে সেদিন আমার ভাইয়াও চিৎকার করেছিল বাঁচার জন্য, আমি চিৎকার করেছিলাম আমার ভাইয়াকে বাঁচানোর জন্য। কিন্তু সেদিন তুই আমাদের চিৎকার শুনিস নি। আজ আমিও তোর চিৎকার শুনবো না, কেউ শুনবে না। সারা শহরের মানুষ এখন ঘুমিয়ে আছে, জেগে আছে শুধু একজন, ওই যে উপরে যিনি বসে আছে, তিনি সব কিছু দেখছে, আর তিনি আমাকে বাঁচিয়েছে তোর আজরাইল করে। এত রাতে ছোটর ফোন? হ্যালো ছোট। আমি ছোট নই, আমি তোর অনেক বড়। কে তুই? আমি তোর আজরাইল, আকাশ চৌধুরী। চুপ হয়ে গেলি কেন? ভয়ে কি তোর কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেছে? এই হারামির বাচ্চা, আমার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যায়নি। আমি ভাবছি
আমাকে হুমকি দিয়ে কথা বলার সাহস তুই কোথায় পেলি? শুধু হুমকি নয়, আমি ইচ্ছে করলে এখন এই মুহূর্তে তোকে মেরে ফেলতে পারি, যেমনি মেরেছি তোর ছেলে ছোটকে। শুয়োরের বাচ্চা, কি বলছিস তুই? এই চুপ! মনে আছে তোর কি অমানসিক নির্যাতন করে তোর দুই ছেলেকে দিয়ে আমার ভাইয়াকে খুন করিয়েছিলে? আমি আমার ভাইয়ার লাশটা দাফন পর্যন্ত করতে পারিনি, কিন্তু আমি তোর মতো অমানুষ নই। আমি তোর ছেলেকে মেরে ওই ম্যান হলে ফেলে রেখেছি যেখানে তোর ছেলেরা আমার ভাইয়াকে মেরে ফেলে দিয়েছিল। ইচ্ছে করলে তুই তোর ছেলের লাশ তুলে নিয়ে গিয়ে দাফন করতে পারিস। হ্যালো হ্যালো হ্যালো, শিবা, বাবা, শিবা, শিবা, ভাই আমার ছোট দুলা ভাই, ইজি দুলা ভাই, ইজি, শান্ত হো দুলা ভাই, প্লিজ দুলা। জাফর, আগামী 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে আমি আমার শিবার হত্যাকারীকে জীবিত অথবা মৃত দেখতে চাই। না বাবা না, মামা, আমার ভাই হত্যাকারীদের তুমি নিজ হাতে জীবিত আমার হাতে তুলে দিবে, আর তা না হলে আল্লাহর কসম আমি কাউকে বাঁচতে দিব না, কাউকে না। শান্ত হও, শান্ত হও। কিন্তু তার আগেই তুমি নিজের হাতে আইন তুলে নিয়ে এমনই ভুল করেছো। সে ভুলের মাসুল ভাবি আর আশাকে দিতে হচ্ছে। কি হয়েছে আমার ভাবি আর বোনের? ইন্সপেক্টর জাফর তোমাকে না পেয়ে তাদেরকে ধরে নিয়ে গেছে। জাফরের এত বড় সাহস! আজ আমি ওকে। দাঁড়াও আকাশ, তুমি ভুলে যাচ্ছ কেন? পৃথিবীর কোন দেশে, কোন সমাজে উত্তেজিত হয়ে পুলিশের সাথে লড়াই করে কেউ কোনোদিন জিততে পারেনি আর পারবেও না। পুলিশের সাথে লড়তে হলে ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে আইনের মাধ্যমে লড়তে হবে। কিন্তু আঙ্কেল, সে তো অনেক সময়ের ব্যাপার, আর তত সময় পর্যন্ত আমার বোন, আমার ভাবি সেই ছোট্ট কাঁচায় দুঃসহ যন্ত্রণায় কষ্ট করবে, নীরবে দু চোখ দিয়ে অশ্রু ছড়াবে। আমি কিছুতেই সহ্য করতে পারবো না।